যে বারুইপুরের একটা পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতিটি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতিটি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে লিখি বারুইপুরের পেয়ারা বাগানে মোট পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ আছে 1764টি। আচ্ছা, বলেছে কি যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতিটি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। 1764 বর্গমূল করতে হবে। বর্গমূল করে যে উত্তরটা বেরোবে সেটাই হবে প্রতিটি সারিতে গাছ আছে। আচ্ছা, বর্গমূল করি। বর্গমূল করতে তোমরা জানো, আচ্ছা প্রথমে 4 দিয়ে যাবে, 4 4ই 16, 1 6 4, 4-এর ডবল কত হবে? 8। আচ্ছা এবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে মিলে যাবে 164। অর্থাৎ প্রতি সারিতে পেয়ারা গাছ আছে 42টি। হলো। এবার 10-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা আর 10-এর অঙ্কটা একই। দেখো কি বলছে, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো হবে আছে যে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলো সারি আছে। মোট শিশি কত রাখা আছে? 1225টি মোট শিশি। মোট শিশি হোমিওপ্যাথি বাক্সটা যদি এরম আঁকি, এই সারিতে যতগুলো খোপ আছে প্রতিটি সারিতে ততগুলোই ঘর আছে। প্রতিটি সারিতে ততগুলো করেই ঘর আছে। ধরো এইখানে দেওয়া আছে, অর্থাৎ বর্গমূল করতে হবে। আচ্ছা তোমরা বর্গমূল করতে জানো, 1200 প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 3 9, 9 কত দিতে পারো? 3 দিতে। 3 দুগুণে কত? 6। এবার দেখো কত দিয়ে যাবে, এবার দেখো 5 দিয়ে চলে যাবে। 5 5 25 5 হাতে রইল 2, 5 6 30 আর 2 32। অর্থাৎ বাস্কে 35টি
সারি আছে। এটাই উত্তর। কি বলেছে? 11টা তিনটি ধনাত্মক সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। তিনটি কি কি তা হিসাব করে দেখি। প্রথম প্রথম কি বলেছে? প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। তাহলে কি লিখবো? আচ্ছা, প্রশ্নে কি দেওয়া আছে? প্রথম গুণিতক দ্বিতীয় দ্বিতীয় সমান কত আছে? 24। এবার কি আছে? দ্বিতীয় তৃতীয় গুণিতক তৃতীয় সমান কত? 48। এবার হচ্ছে প্রথম গুণিতক তৃতীয় সমান 32। অতএব প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় তৃতীয় গুণিতক প্রথম গুণিতক তৃতীয় সমান 24 গুণিতক 48 গুণিতক 32। অতএব প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়, দেখো প্রত্যেকটা দুটো করে পাচ্ছি। একটা প্রথম, এ একটা প্রথম, দ্বিতীয়ও দুটো আছে, তৃতীয়ও দুটো আছে। অর্থাৎ প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় গুণিতক স্কোয়ার বসিয়ে দিলাম সমান কি? 24 গুণিতক 48 গুণিতক 32। দেখো, অতএব প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমানের এদিকে আছে বর্গ আছে, এদিকে এদিকে বর্গমূল হয়ে বসবে। তাহলে কি লিখতে হবে? 24 গুণিতক 48 গুণিতক 32 এর বর্গমূল, এদিকে স্কোয়ার উঠে যাবে। অতএব এখানে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান রুট দিলাম। রুট দেওয়ার পর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ভেঙে বসাতে হবে। যেমন 24কে 4 ইন্টু 6 করতে পারি। এবার 4 ডবল ডবল সংখ্যা করতে হবে। 48কে ভাঙলে 6 8 48 হবে। 8 গুণিতক 6। 32কে ভাঙলে 4 গুণিতক 8। এখন দেখো দুটো দুটো করে আছে, 4 আছে দুটো, 6 আছে দুটো, 8 আছে দুটো। এখানে ডট ডট দিয়ে দাও, বারবার লেখার দরকার নেই। অর্থাৎ 4 দুটো আছে বলে 4 স্কোয়ার লিখতে পারি। 4 স্কোয়ার গুণিতক 6 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ার। বর্গ স্কোয়ারের চিহ্ন উঠে যাবে, হবে 4 গুণিতক 6 গুণিতক 8। অর্থাৎ প্রথম গুণ
দ্বিতীয় গুণ তৃতীয় গুণ কত হবে? এটা গুণ করলে 4, 6 আর গুণ করলে হবে 192। এবার প্রথম সংখ্যা বার করতে হবে। অতএব প্রথম সংখ্যা সমান বা হবেও লিখতে পারো, হবে সমান 192 ভাগ প্রথম সংখ্যা বের করবো, তাই দেখো দ্বিতীয় তৃতীয় যেটা আছে গুণ সেটা 48 আছে, সেটা 48 দিয়ে ভাগ করতে হবে। এবার লেখো তৃতীয় গুণিতক তৃতীয়, তৃতীয় গুণিতক তৃতীয় কত? এই যে 48, 48টা দিয়ে ভাগ করতে হবে, সমান 192 ভাগ 48 ভাগ করলে হবে 4। অর্থাৎ প্রথম সংখ্যা পেয়ে গেলাম 4। অতএব প্রথম সংখ্যা সমান 4। এভাবে দ্বিতীয় সংখ্যা বার করব। অতএব দ্বিতীয় সংখ্যা হবে, দ্বিতীয় সংখ্যা বার করবো বলে যেখানে দ্বিতীয় সংখ্যা নেই সেটা দেখতে হবে। এই যে প্রথম আর তৃতীয় দিয়ে ভাগ করতে হবে, প্রথম তৃতীয় কত? 32। তাই 192 ভাগ প্রথম গুণিতক তৃতীয় সমান 192 ভাগ 32। 32 দিয়ে ভাগ করলে কত হবে? 6। এবার করতে হবে তৃতীয় সংখ্যা। অতএব তৃতীয় সংখ্যা হবে সমান 192 ভাগ, তৃতীয় সংখ্যা বের করলে প্রথম আর দ্বিতীয় সংখ্যাকে দেখতে হবে। প্রথম আর দ্বিতীয় সেটা কত? 24। প্রথম আর দ্বিতীয় কত ছিল দেখো, প্রথম গুণ দ্বিতীয় 192 ভাগ প্রথম আর দ্বিতীয় কত বললাম? 24। 24 দিয়ে ভাগ করতে হবে, 24 দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করা হবে 8 হবে, এটা এখানে 8 এখানে বসে পেয়ে গেলাম, পেয়ে গেলাম তিনটি সংখ্যা। অতএব লিখব প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি? 6, আর তৃতীয় সংখ্যা কত পেয়েছি? 8। বসিয়ে দিলাম, 8 হবে। আচ্ছা, তোমার এই অঙ্কটা হয়ে গেল। এইভাবে সব অঙ্কগুলোই আমি তোমাদের শেখাবো। আজকে এই পর্যন্তই থাকলো।